একদিন হঠাৎ মক্কা নগরীতে প্রচণ্ড ঝড় বৃষ্টি পড়তে শুরু করলো। ঝড় বৃষ্টির প্রবল তাপের কারণে মক্কার আবে জমজমে কূপটি পানিতে পরিপূর্ণ হয়ে যায়। ফলে জমজম কূপ থেকে পানি ওঠা বন্ধ হয়ে যায়। জমজম কূপ থেকে পানি ওঠা বন্ধ হয়ে থাকায় মক্কা নগরীতে বড় ধরনের পানির সংকট দেখা দিল। কোথাও পানির চিহ্নও নেই। মক্কার মানুষজন পানি খুঁজে খুঁজে এদিকে ওদিকে ছুটতে লাগলো। কোথাও পানির সন্ধান না পেয়ে তারা একেবারে দিশেহারা হয়ে পড়ল। শিশু, যুবক, বৃদ্ধা সবাই পানির অভাবে অসুস্থ হয়ে পড়ল। তৎকালীন সময়ে মক্কা নগরের নেতা ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব। প্রতিটি মানুষ তাদের নেতা আব্দুল মুত্তালিবের কাছে এসে সাহায্যের আবেদন করল। তারা বলল, আপনি আমাদের নেতা, যেভাবেই হোক আমাদের পানির ব্যবস্থা করে দিন। আমাদের মনে হয় আপনি ব্যতীত অন্য কেউ জমজম কূপ থেকে পানি উত্তোলন করতে পারবে না। যদি আমরা পানি না পাই তবে আমরা সবাই অসুস্থ হয়ে মারা যাব। এ কথা শুনে আব্দুল মুত্তালিব ভীষণ চিন্তিত হলেন। তিনি বারবার ভাবলেন কিভাবে জমজম কূপ থেকে পানি উত্তোলন করা যায়, তবে কোনো সমাধান চোখে পড়ল না। তখন তিনি মহান আল্লাহর দরবারে দু হাত তুলে দোয়া করে বিভিন্ন মান্যত করলেন। কিন্তু প্রথমে কোনো দোয়া বা মান্যত কবুল হলো না। শেষ পর্যন্ত দিশেহারা হয়ে আব্দুল মুত্তালিব মহান রব্বুল আলামিনের দরবারে বললেন, হে মহান রব, তুমি যদি জমজম কূপ থেকে পানি উত্তোলনের ব্যবস্থা করে দাও, বিনিময়ে আমি আমার 10 সন্তানের মধ্য থেকে একজন সন্তান আল্লাহর পথে কোরবানি করে দিব। এই মান্যতটি করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তার মান্যত কবুল করলেন এবং জমজম কূপ থেকে প্রচুর পরিমাণে পানি বের হতে শুরু করলো। মক্কাবাসী পানি বের হতে দেখে অবাক ও আনন্দিত হয়ে উঠলেন। এরপর সবাই সুখে শান্তিতে বসবাস শুরু করলো। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আব্দুল মুত্তালিব নিজের মান্যতের কথা ভুলে গেলেন। একদিন তিনি ঘুমের মধ্যে স্বপ্নে দেখলেন মহান আল্লাহ তাআলা তাকে বলছেন, হে আব্দুল মুত্তালিব, তুমি কি ভুলে গেছো তুমি মান্যত করেছিলে যদি জমজম কূপ থেকে পানি বের হয় তোমার 10 সন্তানের মধ্যে একজন আল্লাহর পথে কোরবানি করবে। এখন তোমার মান্যত পূরণ করো। এই স্বপ্ন দেখে তার ঘুম ভেঙে গেল। তখন তার মনে পড়ল যে সত্যি তিনি সেই মান্যত করেছিলেন, কিন্তু তা তিনি ভুলে গিয়েছিলেন। তিনি এই স্বপ্ন কাহিনী কারো কাছে প্রকাশ করলেন না। পরের রাতেও আবার তিনি সেই একই স্বপ্ন দেখলেন। আল্লাহ তাকে স্মরণ করাচ্ছেন, তোমার কি মনে নাই তুমি মান্যত করেছিলে, তোমার মান্যত পূরণ করো। তিনি এখনও এই স্বপ্নের কথা কাউকে বলেননি। এরপর আবারও যিনি তখন ঘুমালেন, তখন আবারও স্বপ্ন দেখলেন। আল্লাহ তাআলা তাকে বলছেন, হে আব্দুল মুত্তালিব, তুমি কি মান্যত ভুলে গেছো? তোমার 10 সন্তানের মধ্যে